শীতকাল মানেই প্রচুর প্রচুর সবজি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো চলুন, এর জন্য আমি প্রথমে বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, রসুন আর আদাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। তারপর এগুলো একটা পাত্রে একসাথে রেখে নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। নুন দিয়ে ভালোভাবে মেখে 5 মিনিট রেখে দেওয়ার কারণ হচ্ছে সবজিটার থেকে দেখুন প্রচুর জল বেরোচ্ছে, তাই এই জলটা যাতে বেরিয়ে যায়, তো সেই কারণেই নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে জল ঝরানো সবজিটাতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন, আর দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস, 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে ভালোভাবে মাখিয়ে নেবো। এখানে কিন্তু কোনো রকমের জল আমি ইউজ করিনি। জল ইউজ করলে যে গোল গোল বলের মতো আমি মাঞ্চুরিয়ানগুলো বানাবো সেগুলো কিন্তু বানানো যাবে না। তো চলুন, এইভাবে আস্তে আস্তে একে একে আমি বলগুলো বানিয়ে নেবো। মাঞ্চুরিয়ান বলগুলো একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে পালা এগুলোকে সর্ষের তেলে ভাজার। তো আমি গরম সর্ষের তেলে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালোভাবে মুচমুচে হওয়া অবধি ভেজে নেবো, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটি আসছে। তো আমি মাঞ্চুরিয়ান বলগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এপিট ওপিট করে দেখুন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। এবারে পালা এটার গ্রেভিটা বানিয়ে নেওয়ার। তো এর জন্য আমি গরম তেলে রসুন কুচোনো, আদা কুচোনো দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেবো পেঁয়াজগুলো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ। এবারে পালা একটা সস বানিয়ে নেওয়ার। তো এর জন্য আমি একটা বাটিতে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ চিনি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 4 চামচ পরিমাণে টমেটো সস। এগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢেলে দেবো কড়াইতে। তারপরে ভালোভাবে মিক্স করে নিয়ে একটু পরিমাণে জল মিশিয়ে ভেজ মাঞ্চুরিয়ান বলগুলো দিলেই তৈরি আমাদের এই টেস্টি টেস্টি ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই।